বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হল পাবনার ঈশ্বরদীতে। দিবসটি উপলক্ষে ঈশ্বরদী উপজেলা এবং পৌর যুবদল যৌথভাবে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। পাবনার ঈশ্বরদীতে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার সকাল ৮:৩০টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান বিশ্বাস টনির সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা। এ সময় রেল শ্রমিক দলের কার্যকরী সাবেক নির্বাহী সভাপতি আহসান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ, বিনামূল্যে ওষুধ বিতরণের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। মিষ্টি আপার পক্ষ থেকে সাথী আপার পক্ষ থেকে হনি আপার পক্ষ থেকে জনি আপার পক্ষ থেকে আন্দোলন সংগ্রামে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের চোদ্দ সম্মান রেখে আমরা ১ মিনিট নিরাপত্তা করে সেই ১ মিনিটে আমাদের পৌর যুবদলের সাবেক নেতা আখতারুজ্জামান নিবা সহ মুকুল যারা নেতৃত্ব আছে তারা অক্লান্ত পরিশ্রম করে এই যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে সার্থক এবং সফল করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে আমাদের প্রাণের নেতা মজলুম জননেতা ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা নেতা জাকারিয়া পিন্টুকে ধানের শীষের মনোনয়ন দিতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।